আমাকে এই স্যুট প্যান্ট টাই কিসের জন্য দেওয়া হয়েছে বলদিনি? সাফল্য মণ্ডিত দলিল হস্তান্তর প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, তাতে কাদের মুখে হাড়ির চুনকালি পড়েছে? যাদের মুখ দুটো হাড়ির মতো হয়ে আছে। আমার দেখা বুঝলি রে আয়না, কাকের গায়ে মই পুষতে পারলি রে মিহাই। চল 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 না। ফু রুমালি ফু, এদিকে এসো ফু। কি হয়েছে? রুমালিপু কিরাম মানাইছে কদিনই? খুব মানাইছে। আর আমারে কিরকম লাগতেছে দেখো। তোরেও খুব সুন্দর মানাইছে। তোকে দেখে কি মনে হচ্ছে জানি? কি হচ্ছে? মনে হচ্ছে বিলেত থেকে দুইজন বিলেতি বাবু বেড়াতে এসেছে। আমার ডাল পুড়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আব্বা, আপনি কিছু বলেন আব্বা। শোনো, তোমরা দুইজন হইলে আমার 2 কেজি সোনার দলা। এখন যাও, চিকনখালিতে গিয়ে আইনুল ব্যাপারের মেয়ে ধবলারে একটা ধন্যবাদ দিয়ে আইসো। আর যাওয়ার সময় কিছু পিতে উপহার নিয়ে যেও। জি আব্বা, জি আব্বা। আব্বা হচ্ছে কি, আর ওই যারা হচ্ছে কি বায়না নিয়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কি করবো আব্বা? ক্ষমা ক্ষমা করে দাও। তাদের শাস্তি তারা পেয়ে গিয়েছে। তাদের সাথে ন্যাচারাল ব্যবহার করবা, মানুষকে শত্রু বানাবা না। জ্যোতিষ বাবা বলে দিয়েছেন। জি আব্বা। আব্বা 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 আব্বা। হ্যাঁ আব্বা হ্যাঁ, হচ্ছে কি ওই তালি আমরা হচ্ছে কি ওই যে চিকনখালি আছে না, সেই চিকনখালি রওনা হয়ে যায় আব্বা। জি আব্বা। ফি আমানিল্লাহ। বড় মেয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় মেয়ে, আপনি খালি ধবলা ম্যাডামটার অবদানটারই বড় করে দেখতেছেন। কালকে আরও একজন যে শিল্পীরা হায়ার করে নিয়ে এসেছিলাম, তার ব্যাপারে তো কিচ্ছু বলতেছেন না, তার কোনো মূল্যই দিচ্ছেন না। ও, মিস মাহিলার কথা বলতেছ? জি, তিনারও কিছু একটা প্রীতি অফার দেওয়া উচিত নিয়ে। ঠিক আছে দিবা। আজ ওরা গিয়েছে মিস ধবলার ধন্যবাদ দেওয়ার জন্য। কাল তুমি যাবা মিস মহিষখালী রে, মিস মাহিলার ধন্যবাদ। বড় মেয়ে, আপনারা ধন্যবাদ না দিয়ে আমি পাঠিয়েছি রে। ধন্যবাদ। দাঁড়াও। জি। যাও। ও শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই গান শোনাবো। আমাদের কিরাম দেখাচ্ছে বলদিনি আসান? মনে হচ্ছে বিলেত থেকে বেড়াতে এসেছে দুইজন বিলেতি বাবু। আবার বল, আবার বল। মনে হচ্ছে বিলেত থেকে বেড়াতে এসেছে দুইজন বিলেতি বাবু। বাবু আমাকে এই স্যুট প্যান্ট টাই কিসের জন্য দেওয়া হয়েছে বলদিনি?
সাফল্য মণ্ডিত দলিল হস্তান্তর প্রোগ্রাম করার জন্য হ্যাঁ, তাতে কাদের মুখে হাড়ির চুনকালি পড়েছে? যাদের মুখ দুটো হাড়ির মতো হয়ে আছে। আমার দেখা বুঝলি রে আয়না, কাকের গায়ে মই পুষতে পারলি রে মিহাই, চল চল চল। এটা কি করলেন মিয়া ভাই? এই ব্যালেন্স বুঝে গিরাপিটি দেবেন না আপনি? এই পড়ে যায় শেষ পর্যন্ত মান সম্মান সব গেল না। ওরা হচ্ছে কি ওই আচমকা পড়ে গিয়েছি, কি করবো বল? আচমকা তো ওই আসলে এতটা গ্রাভিটি দেখানো বোধহয় ঠিক হয়নি, বুঝছিস? ওরা কি বলে গেল শুনছেন? কাকের গায়ে নাই ময়ূর পুচ্ছ। ধর, ওদের কথা কোনো দাম আছে? ওদের কোনো মাথা ঠিক আছে? চল চল, তাড়াতাড়ি চল। মান সম্মান রাখলেও না। কিরা আছে? কিরা ঘুমটা দিকে আছে? মাইলতে পাঠা জুব্বর মাইলতে। জুব্বর বলতে মানে বডির কাটিং, গলার ভয়েস সবকিছু তোফাবার মতো লাগেছে মেয়ে ভাই। আরে বডিটার দিকে তাকান, ঠিক তোফাবার মতো ভুড়ি না? তোমার মতনই তো, আর্ধেক কদুর মতো একখান বুড়ি। অর্ধেক কদুর মতো হবে না কি করবে? কোসার কাকা তিনারা যেভাবে বসলাও করে রেখেছেন তাতে তো কদুর মতো ভুড়ি হবেই। দেখো, মানুষের ব্যক্তিগত ভুড়ি নিয়ে এরকম ইয়ার্কি করে না কিন্তু। শোনো গানে মাস্টার, ঘোমটা দিয়ে পালানোর কোনো দরকার নেই। জ্যোতিষ বাবা আব্বারে বলে দিয়েছে ক্ষমা, ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তুমি আগে যেমন আমার বন্ধু ছিলা, এখনো সেরকম বন্ধুই থাকবা। যে তোফা ভাই, এইবার মুখটা আপনি খোলেন। কিন্তু তাহলে বাইনার টাকার কি হবে? ওরা তুমি তোমার ওই ছাত্রী মাতৃদের সিঙ্গাড়া টিঙ্গাড়া খাওয়াই দিও। ধন্যবাদ, সে কাজ আমি আগেই সেরে ফেলেছি। তোরা এরকম ফিটফাট হয়ে বাবু সেজে কোনে যাচ্ছিস? হ্যাঁ, প্রথমে একটু গঞ্জে যাবো, একটা পিতি উপহার কেনা আছে, তারপর একটু চিকন খালি যাবো। ও ওই যে ওই ধবলারে প্রীতি উপহার দেওয়ার জন্যে? হ্যাঁ, গায়ের ভেতরে শিল্পীরা তো ঘরের শত্রু বিভীষণ, ওই বাইরের শিল্পীরাই তো সম্মানটা বাঁচালো। তোরা আমার আর লজ্জা দিস না তোরা। এ ভাই, এই, আর গিরাপিটি দেন না, আবার ব্যালেন্স হারাই ফেলতে পারেন। স্যার, একটা কথা না জিজ্ঞেস করে পারতেছি না। পড়াশোনা ছাড়া আউটসাইডের কোনো ধরনের কোনো কোশ্চেন জিজ্ঞেস করবা না, ঠিক আছে? ধবলা স্যার আউটসাইড কোনো কোশ্চেন করে না। করি কোশ্চেন? ঠিক আছে, করো। আপনি আমার উপর খুব রাগ করিয়াছেন স্যার। এটা তো 100% আউটসাইড কোশ্চেন জিজ্ঞেস করলে তুমি। জি না স্যার, পুরোপুরি ইনসাইড কোশ্চেন। আমি কোশ্চেনটা আপনাকে করেছি, আপনি এই ঘরের ইনসাইডে আছেন, তালি পরে আউটসাইড কোশ্চেন কি করি হয় স্যার? আপনি ঠিকই আমার উপর রাগ করে আছেন। রাগ ছাড়া তোমার উপর আমার কোনোদিনই কোনো অনুরাগ ছিল না ধবলা। রাগের পরেই শুনেছি অনুরাগ, জ্ঞানীজনের কথা। দেখো ধবলা, তুমি আমার রাগ বাড়াও না কিন্তু, বলে দিচ্ছি। ঠিক আছে, বাড়াবো না। তালি পরে একটা কথা শুনেন স্যার, মানুষকে কোনোদিন বিপদে ফেলতে হয় না, ক্ষমতা থাকলে পরে বিপদ থেকে উদ্ধার করতে হয়। আচ্ছা, কোটেশনটা কোন মহাপুরুষের বাণী চিরন্তনী থেকে নেওয়া? কোনো মহাপুরুষের বাণী চিরন্তনী থেকে নেয় না স্যার, মহানারী ধবলার বাণী চিরন্তনী। আচ্ছা, এই বাণী চিরন্তনীটা দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি আসান খার ভাসান খারে বিপদে ফালতে চেয়েছিলেন, তাগের আমি বিপদ থেকে উদ্ধার করেছি বলে আমার উপর আপনার রাগ। এভরি অ্যাকশন হ্যাজ এ রিজন, এবং সেই রিজনের কারণে আমি একজন নারীকে, একজন নারী আমাকে, ইউ নো। আই নো স্যার, এই মহানারী ধবলার আরেকটা বাণী চিরন্তনী আপনারই দেই স্যার। পুরুষ হচ্ছে সেই জাতি যারা ছলনায় পড়তে ভালোবাসে, নারীরা নিজে থেকে ছলনা করতে চায় না, পুরুষরা নারীদের প্রশ্রয় দিয়ে ছলনা করতে শেখায়। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড ধবলা। তুমি শোনো, তোমার আর এখন এখানে প্রাইভেট পড়ার কোনো দরকার নেই। তুমি ডিসচার্জ হয়ে যাও, ক্লোজ করে দেই আজকে থেকে প্রাইভেট পড়া নেই। তুমি যে এই যে বাণী চিরন্তনী করে বললে, এগুলো কালেক্ট করে নিয়ে একটা চটি বই হিসেবে এটা মার্কেটে ছাড়িয়ে দাও, বাইর করে দাও।
তাহলে পরে এই সারা মানব জাতির খুব উপকার লাগবে, তাদের খুব উপকার হবে, তারা খুব প্রোগ্রেস করবে। যাও। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রব, শিল্পী আমি তোমাদেরই মন ভরাবো, তোমাদেরই মন ভরাবো। অনুষ্ঠানে আমি এই গানটাই করেছিলাম। তুই এত সুন্দর গান করতে পারিস? হ্যাঁ শোন, আজ থেকে আমি ওই ক্যাসেট প্লেয়ারের গান আর শুনবো না, এখন থেকে তোর গান শুনবো। নে আরেকটা শুরু কর। আরেকটা? হ্যাঁ। খালাম্মা, আমি একটার বেশি গান জানি না যে। কি বলিস? এই সারাদিন তুই এই ক্যাসেট প্লেয়ারে গান বাজাস, গান তো তোর ঠোঁটের আগায় থাকার কথা। গান তো মেলায় মুখস্থ খালাম্মা, কিন্তু গলায় তো সুর খেলে না। তালি পরে তুই অনুষ্ঠানে গান করলে কি করে? অনুষ্ঠানে কি করে গেলাম, দাঁড়ান আপনারে দেখাইতেছি। ওরে চালুর চালু, যদি ধরা পড়ে যেতি। ভাসানের গলা মনে হচ্ছে না? এই, আমার কথাটা জানি কই না। আয় আয় আয়, বাড়ির ভিতরে আয়। কিরাম আছিস তোরা? কিরাম আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি আর কিরাম থাকবি, তোরা কি আমার খোঁজ খবর করিস? কই ফু, এই তো আলাম। এই তো আলাম। আলি কতদিন পরে আলি, কত এই মাঝে মাঝে আসবি না তোরা? মাহেলা, মিস মাহেলা, আপনার মেহগুনি কণ্ঠের গান আমরা ভুলতেই পারতেছি না। আর হচ্ছে কি ওই নাটা, আপনি তো সারাদিন ওই গান কেবল গাই বেড়াচ্ছেন। আসলে হচ্ছে কি, সবই এটার কারণে। হ্যাঁ তাই তো, সারাদিন গান শুনলে শিল্পী তো এমনিই জন্ম নেবে। জন্ম নেবে। ভাসান, এই উপহারটার জন্য নিছিস? এই উপহার হচ্ছে ফু, ওই ওবার তুমি ফিজাবার ঘরে যাও, আমি মুন্তাপুরি সব বুঝাই করছি। ও আচ্ছা। আচ্ছা কি ওই যে অনুষ্ঠানে গান করছিলে না? মেয়ে ভাই আর আসানের গলা মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। সাবধান, আপনাকে ঝাড়তে এসেছে মনে হয়। কি বলতিছে? আসসালামু আলাইকুম মেয়ে ভাই। ওয়ালাইকুম। হাউ আর ইউ ম্যাডাম? I am fine. How are you, mister? আই অলসো ফাইন। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি? Oh, sure. Please, Mr. ভাসান, বসেন। আসতে মেয়ে ভাই, বসাবসি পরে। আপনি এটা কি ধরনের কাজ করতেছেন? এই ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়াটা কি আপনার উচিত হচ্ছে? হচ্ছে না। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ ম্যাডাম। সরি মেয়ে ভাই, সে আপনার ছোট ভাইয়ের ছাত্রী, তার সাথে এরকম ম্যাডাম ম্যাডাম বলে কথা বলা আপনার একদম ঠিক আছে না। আপনাকে অনুসরণ করে হচ্ছে কি, আমি গঞ্জে থেকে একটা প্লেয়ার কিনে নিয়ে আইছি। এখন থেকে আমি সারা দিন গান শুনবো। আমি আবার ইংরেজি গানের ফ্যান। হ্যালো, ইজ ইট মি ইউ লুকিং ফর? দেখেন মেয়ে ভাই, এখানে পড়াশোনা চলতেছেন, আপনি আমার সামনে পারমিশন না নিয়ে তার সাথে গান গাচ্ছেন, আপনি তার সাথে কথা বলতেছেন। দিস ইজ নট ফেয়ার মেয়ে ভাই। এটা হোয়াট টাইপ অফ টকিং দিস ইজ? কি এটা? হ্যাঁ, আপনার জন্য সামান্য একটা প্রীতি উপহার। উপহার? শরৎ রচনা সমগ্র। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শরৎ খুব প্রিয়। হচ্ছে কি, এই প্রীতি উপহারটা আপনার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমি সেই সুদূর চিকনখালি পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম যে আপনি আমার ফুপুর বাড়িতে পাইপের পড়তে আইছেন। বড় ফুপুর বাড়ি না, এটা ফিজা টিচারের বাড়ি। স্যার, এত ডিস্টার্ব করতেছেন কেন? একটু থামেন না। উনি আপনার সিনিয়র না? যে ব্যক্তি সিনিয়রকে অনার করে না, তাকেও কেউ অনার করে না। ধবলা, বাণী চিরন্ত নীতিমানা, বুঝতে পারিস? মেয়ে ভাই, আপনার তো গিফট বিনিময় শেষ, আপনি এখন আসেন প্লিজ। চলেন ম্যাডাম, আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলি। নিশ্চয়ই, চলেন। হোয়াট ইজ দিস মেয়ে ভাই? আসি স্যার। কি শিক্ষকের সামনে থেকে এইভাবে ছাত্রী হাইজাক?
এ তো দেখতেছি বিরল ঘটনা। কিন্তু খুশির খবর একটা আছে, ধবলার সাথে যদি মেয়ে ভাইরে এখন ফিট করে দিতে পারি, তাহলে পরে এক ঢেলে দুই পক্ষী মারা হয়ে গেল। আর আমি এই প্রস্তাবটা বড় মামার কাছে খুব তাড়াতাড়ি আমি পৌঁছায় দেবো।